আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে কই মাছের ঝোল রান্না। গ্রাম মানেই মাটির চুলার রান্না, আর মাটির চুলার রান্নাটার স্বাদটাই অসাধারণ। খেতে খুবই টেস্টি এবং মজার। আজকে আমরা দেখব কিভাবে গ্রাম্য স্টাইলে কই মাছের ঝোল রান্না করা হয়, আর সেটা মাটির চুলায় রান্না হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে একটা বাটিতে বেশ কিছু কই মাছ নেওয়া হয়েছে, প্রায় 15 থেকে 16টা। মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন মাছগুলোকে প্রথমে একটু ভেজে নেওয়া হবে, তার জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কই মাছটা ভেজেও রান্না করা যায়, আবার কষিয়েও রান্না করা যায়। তবে এই কই মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে রান্না করা হবে, আর কই মাছগুলো ভেজে নিয়ে রান্না করলেও টেস্টটা অনেক ভালো লাগে। তো মাছের সাথে হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন মাছগুলোকে ভেজে নেওয়া হবে। মাছগুলোকে ভাজার জন্য প্যানে আগে থেকে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেওয়া হয়েছে। এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর গ্রামে মাটির চুলায় রান্না করতে গেলে হাঁড়ি, প্যান, কড়াই এগুলো অবশ্যই একটু কালো থাকে, এগুলোকে স্কিপ করে নেবেন। এখন মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটাই হালকা করে ভেজে নিতে হবে। মাছটা খুব বেশি কড়া করে ভাজা হবে না, জাস্ট হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে দুপাশটাই। তবে মাছগুলো না ভেজে সরাসরি কাঁচা অবস্থায় রান্না করা যায়, আবার মাছগুলোকে কষিয়ে নিয়েও রান্না করা যায়। মাছগুলো দুপাশটাই উল্টাপাল্টা করে ভেজে নেওয়া হয়েছে হালকা করে। এখন মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিবে একটা তেজপাতা। পেঁয়াজ কুচিটা এখানে বেটেও দেওয়া যায়, তবে এখানে কুচি করে দেওয়া হয়েছে। আর দিয়ে দিবে মরিচ বাটা। এখানে শুকনো মরিচ বাটাটা স্বাদ মতো দিয়ে দিবে। গ্রামের রান্নাটা একটু ঝাল ঝাল হয় সাধারণত, সবাই ঝালটা বেশি পছন্দ করে, সেই আন্দাজ মতো করে এখানে মরিচ বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে রসুন বাটা। রসুন বাটাটা খুবই সামান্য পরিমাণ, হাফ চা চামচের মতো। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1.5 চা চামচের মতো জিরা বাটা। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর গ্রামের সব রান্নায় সাধারণত মশলাটা বেটে তারপরে রান্না করা হয়, আর এই বাটা মশলার স্বাদটাও কিন্তু খুবই মজাদার এবং টেস্টি। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে, মাছের টেস্টটাও ততই বাড়বে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু ততই বাড়ে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু এখানে মাছের ঝোল রান্না করা হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দেওয়া হচ্ছে। মাছের ঝোলটা খুব বেশি ঘন অথবা পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ঝোল হবে। তবে আপনারা চাইলে মাছটা ভুনাও রান্না করতে পারেন একইভাবে, শুধু ঝোলের পানিটা একটু কমিয়ে নিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কই মাছটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে এখন মাছটাকে রান্না করে নিতে হবে। খুবই সহজ একটি রান্না, আর যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে তাই এই মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের রান্নাতে সাধারণত মশলার ব্যবহারটা খুব বেশি একটা হয় না, অল্প পরিমাণে মশলা ব্যবহার হয়। আর এই অল্প মশলাতেই তরকারির স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। কই মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে, একটু পাতলা টাইপের। আর এই মাছের ঝোল দিয়ে সাদা গরম ভাত খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল গ্রাম্য স্টাইলে মাটির চুলায় কই মাছের ঝোল রান্না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।